ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ সাধারণত কৌশলগত ভাষায় বর্ণনা করা হয়। প্রতিরোধ, উত্তেজনা, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র ক্ষমতা, পারমাণবিক ঝুঁকি এগুলো গুরুত্বপূর্ণ হলেও পুরো গল্প বলে না। ইরান কিভাবে এই যুদ্ধের মোকাবিলা করতে পারে এবং বেঁচে থাকতে পারে তা বোঝার জন্য আমাদের কেবল সামরিক হিসাব নিকাশ দেখার চেয়ে বেশি কিছু দেখতে হবে। আমাদের দেখতে হবে সেই নৈতিক দিকগুলো যার মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতা, ক্ষতি এবং বিশেষ করে স্থিতিশীলতা বোঝে। এটি শুধুমাত্র আক্রমণের মুখে থাকা একটি রাষ্ট্র নয়, বরং এমন একটি রাষ্ট্র যা দীর্ঘদিন ধরে শহীদত্ব, ত্যাগ এবং পবিত্র প্রতিরোধের শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্ব দ্বারা আকার পেয়েছে। এটা গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে লড়াই হয় না, গল্প, ধারণা ও মূল্যবোধ রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে। যেহেতু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন ইসরায়েলি হামলার হত্যার পর কট্টরপন্থীরা রাতের পর রাত রাষ্ট্র সমর্থিত শোকসভা করেছে, এমনকি বোমা হামলা চললেও ইসলামী প্রজাতন্ত্রের আনুগত্যশীলদের মধ্যে, বিশেষ করে প্যারামিটার বাহিনী বাসিজে এমন মানুষ রয়েছে যারা সেই ধর্মীয়ভাবে নির্দেশিত নেতা কর্তৃক শাসনকে রক্ষা করার জন্য শহীদ হতে প্রস্তুত। এর মানে নয় যে ইসলামী প্রজাতন্ত্র দুর্বল নয়, বরং এটি বোঝায় যে বাইরের আক্রমণ প্রত্যাশিতভাবে যেভাবে দুর্বলতা আনবে তা নাও হতে পারে। এটি বরং ইসলামী প্রজাতন্ত্রকে তার নিজস্ব নৈতিক ও প্রতীকী দৃষ্টিভঙ্গি থেকে পুনরায় শক্তি প্রদান করতে পারে, যা তাকে দশকের পর দশক ধরে টিকে থাকতে সাহায্য করেছে এবং ঘরে ও বাইরে অত্যাচারকে বৈধ প্রদান করেছে। ইসলামী প্রজাতন্ত্র কখনো কেবল একটি প্রশাসনিক রাষ্ট্র ছিল না, এটি শুরু থেকেই নিজেকে একটি নৈতিক প্রকল্প হিসেবে উপস্থাপনা করেছে, যা সার্বভৌমত্বকে পবিত্র ইতিহাসের সঙ্গে মিলিয়েছে। সেই ইতিহাসের কেন্দ্রীয় আবেগময় ও প্রতীকী উপাদান রয়েছে শিয়াদের স্মৃতিতে। বিশেষ করে 680 সালের কারবালার যুদ্ধে, যেখানে উমাইয়াদ সৈন্যরা নবী মুহাম্মদের নাতি হোসাইন ও তার ছোট দলের উপর আক্রমণ চালায়। শিয়াদের ঐতিহ্য এই ঘটনা অন্যায়, ক্ষমতা, নিরপরাধ, কষ্ট, ন্যায়সঙ্গত প্রতিরোধ এবং মুক্তিদায়ক ত্যাগের প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বাসীদের মনে করিয়ে দেয় যে নিপীড়ন মানেই পরাজয় নয়, কষ্ট মানেই সত্যের পাশে থাকা এবং মৃত্যু হতে পারে সাক্ষ্য প্রদানের রূপ। এই কারণে শহীদত্ব ইসলামী প্রজাতন্ত্রের আত্মবোধের একটি দ্বিতীয়তর বিষয় নয়, বরং এটি তার কেন্দ্রীয় মূল্যবোধের একটি। বছরের পর বছর শাসক শ্রেণী নিজেদের উপস্থাপনা করেছে ধার্মিক, ভুক্তভোগী ও পবিত্র সংগ্রামের রক্ষক হিসেবে, বিশেষ করে ইস্তেকবার, বৈশ্বিক সাম্রাজ্যবাদ, দমন, লজ্জা এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে। যদি আংশিকভাবে ত্যাগের পবিত্রীকরণের ওপর তৈরি একটি রাজনৈতিক ধর্মতাত্ত্বিক শৃঙ্খলা আক্রমণ গ্রহণ করতে পারে, তবে বাইরের দৃষ্টিতে ধ্বংসাত্মক যা মনে হয় তা অভ্যন্তরের সাক্ষ্য, ধৈর্য এবং বিশ্বাস হিসেবে পুনর্কথিত হতে পারে, যেখানে মৃত্যু নিজেই রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়ে ওঠে। এটি কল্পনা নয়। বর্তমান যুদ্ধের ইরানের কৌশল ক্রমেই ধৈর্য ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের দিকে যায়। শত্রুদের থেকে দীর্ঘস্থায়ী থাকা, আঘাত সহ্য করা, শক্তি প্রবাহ ব্যাহত করা এবং আশা করা যে ওয়াশিংটন ও মিত্র রাজনীতির রাজনৈতিক দৃঢ়তা ইরানের চেয়ে আগে ভেঙে পড়বে। রিপোর্টগুলো ইঙ্গিত দেয় যে ভারী ক্ষতির পরও বোমাবর্ষণের মধ্যে অভ্যন্তরীণ ধ্বংসের কোনো দৃশ্যমান লক্ষ্য ছিল না। 8 বছরে ইরান-ইরাক যুদ্ধের স্মৃতি ইসলামী প্রজাতন্ত্রকে দীর্ঘস্থায়ী ধৈর্য ও ত্যাগের সংস্কৃতি দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী বাইরের চাপের মধ্যে বাঁচার অভিজ্ঞতা, যদিও প্রাণহীন, ছিল বিপুল। সবকিছু ধর্মতাত্ত্বিক নয়। অনেক ইরানি যারা ইসলামী প্রজাতন্ত্রকে ঘৃণা করে, তারা বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে পারে, হয়তো রাষ্ট্রের প্রতি আনুগত্য নয়, বরং জাতীয়তাবাদ, ভয় বা সমষ্টিগত শান্তির আতঙ্কে বাইরের হিংসা দেশভিত্তিক নৈতিক রেখাকে ঝাপসা করতে পারে, জনসমাজে সংকুচিত করতে পারে এবং রাষ্ট্রকে আবারও জাতির রক্ষক হিসেবে উপস্থাপনা করতে পারে। ধর্মীয় মাত্রা গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল ধর্মের যুদ্ধ নয়, ধর্ম কষ্টকে রাজনৈতিক অর্থে রূপান্তর করতে সাহায্য করে। ইসলামী প্রজাতন্ত্র শক্তিশালী হয় যখন এটি প্রতিরোধ করতে পারে এবং সমানভাবে শক্তিশালী যখন এটি যথেষ্ট মানুষকে বোঝাতে পারে যে আক্রমণ সহ্য করা নিজেই একটি বিজয়। ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ একটি বিস্ময়কর বিপরীত ঘটনা তৈরি করতে পারে। এটি রাষ্ট্রকে ভৌত ভিত্তি দুর্বল করতে পারে, কিন্তু সেই পবিত্র গল্পকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে যার মধ্যে দিয়ে রাষ্ট্র বেঁচে থাকে।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।